আমি আপনাদের দেশের কিছু প্রবাদ বা বচনের সাথে একমত না। যেমন আপনাদের দেশে বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির এখন এই মেরুদণ্ড নাই, গেছে মেরুদণ্ড গেছে। বাট আমি এই কথার সাথে একমত। এটা কোন বুদ্ধিজীবীর কথা এখনো খুঁজে পাইনি। শিক্ষা মেরুদণ্ড নয়, আমি বলি এডুকেশন ইজ দ্য প্রিন্সিপাল পাওয়ার অফ এ নেশন। শিক্ষা হচ্ছে একটি জাতির শক্তি, একটি জাতির শক্তি, মূল শক্তি। আপনার কষ্ট হলে চেয়ারে বসেন, চেয়ারে বসেন, এজাজত আছে। ওনার হাঁটুতে সমস্যা হচ্ছে, ঘুটনে মে দাঁড়াচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটা হাত উঠো। একটা দুইটা পাগলও থাকবে না, এটা বাংলাদেশ হইতে পারে। যে কথা বলছিলাম, তো শিক্ষা জাতির মেরুদণ্ড না শক্তি? কথা বুঝতেছেন? শিক্ষা জাতির শক্তি। এই শক্তিও গেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার আমাকে ভাতা দেয় না, বেতন দেয় না, আমি নিব না। কিন্তু এই জাতির কল্যাণে শিক্ষা ব্যবস্থা নিয়ে 4 বছর যাবৎ কথা বলে যাচ্ছে। আমি আন্দোলন করেছি বিবর্তনবাদের বিরুদ্ধে, সরকার কিছুটা মেনে নিয়েছে। 6ষ্ঠ 7ম শ্রেণী থেকে বিবর্তনবাদ বাদ দিছে, 8ম 9ম আর উপরে বাদ দেয়নি। আরো আন্দোলন লাগবে, আপনাদের প্রয়োজন আছে, সময় হলে ডাকবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, শিক্ষা জাতির মেরুদণ্ড না শক্তি? শক্তি। তো বলছিলাম আপনাদের দেশের কিছু বাণী আর বচনের সাথে আমি একমত না। ওই রকম একটা বচন আপনাদের দেশে, চোরের মার বড় গলা, আমি বলি চোরের বউয়ের বড় গলা। চোর চুরি করলে তার বউকে যদি বলেন তোর জামাই তো চোর, আপনাকে ধমক দিয়া চোরের বউ বলবে চুরি করে তাতে কি ভিক্ষা তো করে না। কি বলবে? চুরি করে, কাজ করি তো ভাত খায়। চুরি বিদ্যাও মারাত্মক কিন্তু। দেখেন না, চায় না এক একটা তালা বানায় কি, ওদের চ্যালেঞ্জ টপ সিকিউরড লক, মানে এটা খোলা সহজ না। এত গবেষণা করে চায়না তালা বানায় বাংলাদেশে পাঠায়, আমার দেশের চোরের কাছে তা 30 সেকেন্ড। অন্যরা আগাচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, আর আমরা আগাচ্ছি চুরি চামারি, খাদ্যে ভেজাল আর দুর্নীতিতে। সত্য? দেখেন না, ভোক্তা অধিকার যায় যায় ধরে, কখনো মিষ্টি কুমড়ার দোকানে, কখনো পেঁয়াজের দোকানে, কখনো ডিমের দোকানে। এই বেটা বিসিএস ক্যাডার, ভোক্তার ডিজি, কিন্তু তার মাথা চক্কর দিয়ে দেয় এই দেশের মানুষ কিরকম ধোঁকাবাজি জানে। ঠিক না? সম্মানিত শুধু যে কথা বলছিলাম, মুসলমান দেখতে হলে ফিলিস্তিনে যান। কোথায়? দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ, অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এদেশের ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করার জন্য তারা কোটি 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 ডলার খরচ করতেছে। ইসরায়েলের কাছে 450 অ্যাটম বোম আছে। কতগুলো? তার দেশের আকাশে একটা সুই আছে না, এটা ঢুকলো তার আয়রন ডোম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ওটাকে ধরে ফেলে। দুনিয়ার সবচেয়ে সেরা ট্যাঙ্ক বানাইছে সে, তার নাম মার্কাবা। একটা ট্যাঙ্কের দাম 32 লক্ষ ডলার, বাংলাদেশের প্রায় 32 কোটি টাকার বেশি। অপরদিকে হামাস, নিরস্ত্র নিরীহ মুসলমান, ওদের আছে ঈমান। ওরা যেটা দিয়া ওই মার্কাবা ট্যাঙ্কে ধ্বংস করে, ওই রকেট লঞ্চার বানায় বাড়িতে। কোথায় বানায়? বানাতে লাগে 3200 টাকা। কত টাকা? কি দিয়া বানায় জানেন? চিনি
ইউরিয়া সার, বারুদ। 3200 টাকার এক একটা লাঞ্চার বিসমিল্লাহ বলে ছাড়ে, 32 কোটি টাকার মার্কাবা ট্যাঙ্ক জ্বলে ভস্ম হয়ে বাতাসে মিশে যায়। এটা ইমানি শক্তি। এটা কি কি এটা? সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে ওই রকম মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশের যুবকরা কাফের মুশরিক তাগুতের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা চাও, বিপ্লব সংগ্রাম ও জিহাদ শিখতে হবে ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে। তারা আসল বাঘ, আমরা কাগজের বাঘ। আমরা কি কাগজের বাঘ? দেখছেন? কথা বলেন। দেখেন না বাংলাদেশে নির্বাচন আসছে, তো ইউনিয়ন পরিষদ নির্বাচনও দেখেন অনেকে অনেক মার্কা নেয়। মিষ্টি কুমড়া মার্কা, চিংড়ি মাছ মার্কা, কিন্তু কুত্তা মার্কা কেউ নেয় না। এ ছাড়া বাঘ মার্কাও নেয় না? আচ্ছা বলেন তো ভাই, বাঘ মার্কার পোস্টার যে প্রার্থী 50টা বগলে চাপ দিয়ে হাঁটে, কেউ ভয় পায়? সে নিজেও ভয় পায়। আর একটা অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার যদি আসে, এখানে যদি আসে, আমারও তো দেখবেন না আসি না নাই, সব খুঁজবেন সেফ এক্সিট, কিভাবে পালানো যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য বলছিলাম, আবার মনে করায় দিচ্ছি, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম ইসলামের বাইরে পূর্বের নবী মুসার শরীয়তের ভালো কাজ করার কারণে আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। ১৫০০ বছর পরে আমরা যারা আছি মুসলমান, জীবনের একটা বিরাট অংশে ইসলামকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানের তরিকা গ্রহণ করেছি। আমরা কতটুকু মুসলমান? কথা বলে না। আমরা 2 রং ধরছি। কয় রং? জীবনের একটা অংশে ইসলামের রং ধরেছি, আর আরেকটা অংশে আমরা ধরেছি কাফের মুশরিক বেঈমানের রং, ঠিক কিনা? সেজন্য কবি বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। 2 রং ছাড়ো, 1 রং ধরো। হয় তুমি ইমানদার হয়ে খাঁটি মুসলিম হয়ে মোমের মতো গড়ে যাও, কিংবা কাফের হয়ে পাথরের মতো শক্ত হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম। ওয়াজও ভালো লাগে, সঙ্গীতও ভালো লাগে। কখনো মসজিদে দৌড়াবা, কখনো মন্দিরে দৌড়াবা। এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকি চরিত্র। এইরকম লোক মুসলিম হতে পারে না। তাহলে খায়ের মানি ইসলাম, ইসলামের বাইরে কোনো খায়ের নাই, কল্যাণ নাই, সত্য নাই, কিচ্ছু নাই। আল্লাহর মনোনীত দিন একমাত্র কি? আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে গ্রহণ করবে না, আল্লাহ বলেন তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো একটা নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। বরং কাল কিয়ামতের দিন সে আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা কাফের মুশরিকদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে খায়ের মানে ইসলাম। স্টেজে উঠানামা করতেছে এই লোকগুলো, কি বিষয়? তো বসলে বসে থাকো না, যাও, উঠানামা চলে না। সম্মানিত সুধী, তাহলে খায়ের মানি ইসলামের বাইরে কোনো খায়ের, সত্য, মুক্তি, নাজাত। আমরা সেকুলারিজমকে বিশ্বাস করতে পারি, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করতে পারি, ইন্টারফেথ বা আন্তঃধর্মীয় মতবাদকে বিশ্বাস করতে পারি। আকীদা ঠিক করেন, মজবুত করেন। সম্মানিত সুধী,
এরপর আরেকটা আয়াত বলে আমি সামনের দিকে বাড়তেছি, এই বিষয়ে দ্বিতীয় পর্বে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কঠিন কথা, খেয়াল করে শোনেন। আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব ফেরেশতা এই কথা সাক্ষ্য দেয়, জ্ঞানবানরা এই কথা সাক্ষ্য দেয়। আল্লাহ সব কাজ ইনসাফের সাথে করেন, তিনি ছাড়া মাবুদ নাই, তিনি আজিজ, তিনি হাকিম। তারপর আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এর বাইরে কোনো কল্যাণ, সত্য, মুক্তি, খায়ের। এবার আসেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল থাকবে যারা খায়ের, ইসলামের পথে দাওয়াত দিবে। এই দলটা কোন দল? খেয়াল করতেছেন? আমরা কিন্তু সব ফেরকার মানুষই বলি হক, ঠিক কিনা? সব পিসাবের মুরিদ বলে আমার পিসাব সবচেয়ে হক, বলে না? আর কাউরে হক বলে স্বীকারই করতে চায় না। আসলে এই দলটি কোনো মাসলাক না, কোনো ফেরকা না, সম্মিলিতভাবে উম্মতে মুহাম্মাদীর উলামাদের কথা আল্লাহ বলেছেন। কাদের কথা? উলামাদের কথা আল্লাহ বলেছেন। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ মিন লিত্তাবঈস ওয়ামা যুকিরা ফিহি ফারযু কিফায়া লা ইয়ালজামু কুল্লাল উম্মাহ। এখানে ওয়াল তাকুম মিনকুমের মিন তাবঈজের জন্য, অর্থাৎ ওয়াজ করবে, নসিহত করবে, দাওয়াতের কাজ করবে, এটা ফরজে কেফায়া, এটা সকল মুসলমানের উপর লাজিম নয়, এটা করবে উলামায়ে কেরাম। কারা করবে? এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা কুরতুবী তার তাফসীরের মধ্যে লেখেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ মিন লিত্তাবঈস ফায়াজিবু আইয়াকুনু উলামা। তিনি একই তাফসীর করেছেন, ওয়াল তাকুম মিনকুমের মিন লিত্তাবঈস, এখানে যে দলটি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিবে অবশ্যই তাদেরকে আলেম হতে হবে। এখন আমাদের দেশে দেখেন, যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে এদের মধ্যে অনেকে ভালো আলেমই হয় নাই। অনেক তো এখন স্কলার বের হয়েছে, জীবনও মাদ্রাসার বারান্দায় যায় নাই। 3 বছর 4 বছর বাড়িতে পড়াশোনা করে এখন তারা ওয়াজের স্টেজে চলে এসেছে, টিভির পর্দায় বসে গেছে, যা খুশি তাই ফতোয়া দিচ্ছে। আচ্ছা ভাই, বাড়িতে কলেজে না যে বাড়িতে যদি কেউ 12 বছর পড়াশোনা করে MBBS ডাক্তার দাবি করে, তার কাছ থেকে চিকিৎসা নেবেন? কথা বলেন। যারা MBBS ডাক্তার হয় বাংলাদেশে, তাদেরকে SSC পাস করতে হয় সায়েন্স ডিপার্টমেন্টে, তারপর HSC পাস করতে হয়, তারপর কয়েক লক্ষ প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতা দিয়ে উত্তীর্ণ হয়ে টিকতে হয়, তারপর মেডিকেল কলেজে যে টানা 6 বছর প্রফেসর, মেডিকেল সায়েন্সের প্রফেসরের কাছে পড়তে হয় বই, তারপর মোটে MBBS ডাক্তার। এটার তো এখন সমাজে কোনো গণনাই নেই। BCS করতে হয়, FCPS করতে হয়, ঠিক না? এখন মনে করেন একজন ক্লাস 5 পাস,
এমবিবিএস ডাক্তারের বইগুলো বাড়িতে 12 বছর পড়ছে, 6 বছর না। তারপর সে আপনাদের নিমসার বাজারে একটা চেম্বার দিয়া বসছে, বুঝলেন? মাসে কয়টা রোগী বাঁচবে, কয়টা মরবে, আর তার কাছ থেকে চিকিৎসা নেওয়া উচিত হবে? তাহলে যারা মাদ্রাসায় গেল না, 3 বছর 4 বছর সচিব, আমলা, কামলা, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, দাড়িগুলো পাকছে, পা একটা কবরে গেছে, এখন তিনি গবেষক হইয়া ইসলামিক স্কলার নাম ধারণ করে ওয়াজ করে। তো ওই ডাক্তারের কাছে রুগী মরবে, আর এই স্কলার কাছে না। ইমান ইসলাম তো সবকিছু উঠবে, তার মানে মানুষের ইমান নষ্ট হবে, ঠিক কিনা? তাহলে খায়ের ইসলামের পথে দাওয়াত দিবে ওলামায়ে কেরাম। এখন আসেন এই আলেমদের বৈশিষ্ট্য কি হবে, বুঝেন নাই? বলবো এখন 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টা হলেই মুনাজাত করে দিব। একটা লোক নড়াচড়ার চেষ্টা করবেন না। রাত বেশি, দেশের পরিস্থিতি ভালো না, ব্যাকওয়ার্ড রাস্তা, দূরে যাবেন হেঁটে হেঁটে, অনেক চিন্তা আছে আমি বুঝতেছি, কিন্তু আপনাদের চেয়ে বেশি চিন্তা তো আমার, আমি তো সবচেয়ে দূরে যাব, ঠিক কিনা? এই যে আলেমরা দ্বীনের দাওয়াত দিবে, খায়ের ইসলামের পথে থাকবে, তাদের বৈশিষ্ট্য কি হবে তা কি বলবো? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে একদল আলেম, একদল মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, যারা মানুষকে সত্যের দাওয়াত দিবে, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, শাসকের রক্তচক্ষু তাদেরকে মহাসত্য থেকে 1 চুল পরিমাণ সরাতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যে দলটি দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, তাদেরকে হতে হবে বিপ্লবী, সংগ্রামী, লোহার বুটের মতো শক্ত। অল্প পয়সায় বিক্রি হবে না, দালালও হবে না। এখন তো বহুত মৌলবী দালালি করতেছে। এই যে দালাল মৌলবী যেগুলো, এগুলোর কোনো দল নাই। যেই দল ক্ষমতায়, সেই দলের দালালি করাই তাদের কাজ। বিনিময়ে হালুয়া রুটি, এদের নাম দিছি আমি ওলামায়ে হালুয়া রুটি, ওলামায়ে চাটুরে। এদের অভ্যাসই হচ্ছে যেই দল ক্ষমতায় থাকে ওই দলের তোষামোদি করা, পদ পদবি নেওয়া, ভাগ বাটোয়ারা নেওয়া। তখন তাদের পক্ষে হক কথা বলা, সত্য কথা বলা আর সম্ভব হয় না। তাহলে যে দলটি দ্বীনের পথে দাওয়াত দিবে, তাদেরকে হতে হবে সত্যপন্থী, সৎ সাহসী, নির্ভীক, বিপ্লবী, সংগ্রামী। এরকম আলেমের সংখ্যা বাংলাদেশে আছে, সংখ্যায় বেশি না খুবই কম? কথা বলে না, খুবই কম। এই জন্য হক কথা সব হচ্ছে না বলেই এত মাহফিল হচ্ছে দেশে, কিন্তু আপনি জাতির কোনো পরিবর্তন যতটুক হওয়া দরকার ততটুক পাচ্ছেন না। আমার দেশের আলেমরা হক কথা বলতে পারে? যিনি স্টেজে মিম্বরে, যিনি খুতবায় বসলেন, খতিব সাহেব, উনি কিন্তু কথা বলার আগে ডানে বামে তাকায়, ঠিক না? সুদের বিরুদ্ধে কথা বলবে, বুক কাঁপে, কারণ সভাপতি নিজেই সুদখোর। ভাবছে ঘুষের বিরুদ্ধে কিছু বলি, বলতে পারে না। সেক্রেটারি, সে ঘুষখোর, সাবেক দারোগা, সুদও গেছে, ঘুষও গেছে। এলাকায় যারা দুর্নীতি করে, লুটপাট করে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কথা নাই। আছে বক্তা যখন স্টেজে আসে, কমিটির পক্ষ থেকে কানে মন্ত্র পড়া দেয়। কি দেয়? বলে, আলেম সাহেব এটা বললেন, এটা বললেন না, এই কথা কইয়েন না। কেন? আলেমরা সেন্সর মানবে কেন? আমার দেশে কাফের, মুশরিক, নাস্তিক, রাম বাম বুদ্ধিজীবীরা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার নামে ইসলামের বিরুদ্ধে যা খুশি তা বলে। তাহলে ইসলামের পক্ষে আমি কেন বলতে পারবো না?
আলেমকে তো সাহসী হতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কমিটির পক্ষ থেকে একটা সেন্সর করা যায়, হুজুর যা খুশি তা বলবেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে, এই সেন্সর করা যায়। কিন্তু এইটা বললেন না, ওইটা বলেন, ওইটা বললেন না, এইটা বলেন, এই রকম সেন্সর দিলে এই দেশে বক্তা ওয়াজ করবে কেমনে? তারপর সব জায়গায় গেলে একটা কথা বলে, হুজুর রাজনৈতিক কথা বলবেন না। আমাকে সাহস পায় না, অন্যদেরকে বলে। কি বলে? কেন ভাই? তা আলেম ওলামা বাংলাদেশে যারা, তারা কি তৃতীয় শ্রেণীর নাগরিক? বাংলাদেশে চোর রাজনীতি করতেছে, গায়িকা নায়িকারা সংসদে যাচ্ছে, এবার তো একটা হিজড়াও দাঁড়াইছে। হ্যাঁ, হিজড়া দাঁড়াইছে। এখন তো হিজড়া যদি পাশ করে, আমার তো মনে হয় যদি হয় নির্বাচন পাশ করবে, কারণ একটা চমক দেখাইতে হবে না যে আমাদের দেশে হিজড়া পাশ করছে, তো কিরকম সুন্দর হয়েছে কাজটা। তো যদি নায়িকা গায়িকা নর্তকী হিজড়াদের রাজনীতির অধিকার থাকে, আলেম সমাজের কেন রাজনীতি করার অধিকার থাকবে না? হ্যাঁ, আপনি শর্ত দিতে পারেন, ভাই প্রচলিত রাজনীতি করবেন না, ইমাম হোসেন যে রাজনীতি শিখাইছে ওইটা কর, এটা সেন্সর হতে পারে। কিন্তু একেবারেই রাজনীতি করবেন না এই বক্তব্যের মানে যারা আলেম ওলামা রাজনীতির বাইরে থাকবে কেমনে? আপনার তো শিক্ষিত মানুষ আছেন, বলতে পারবেন হু ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স? রাষ্ট্রবিজ্ঞানের জনককে বলেন একজন। আল্লাহ, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর ঊর্ধ্বে। পৃথিবীর মানুষ রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অ্যারিস্টটল। কাকে বলে? আমরা তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক মানি না, কারণ সে ছিল পৌত্তলিক। সে যে রাজনীতি শিখাইছে সেটা মুসলমানের রাজনীতিটা না। মুসলমানের রাজনীতি হচ্ছে আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে রাজনীতি শিখিয়েছেন, যে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন তার বুকের রক্ত ঢেলে দিয়েছেন। এখন অ্যারিস্টটল তার বইতে লিখছে, ওই বইটার নাম দা পলিটিক্স। কি নাম? ওখানে সে লিখছে দুইটা জাতি রাজনীতি করতে পারবে না, এক দেবদেবী আর এক পশু পাখি। তা অ্যারিস্টটল তো ছিল পৌত্তলিক, মূর্তি পূজারী। কি ছিল? দেবদেবী বিশ্বাস করতে। আমরা তো দেবদেবী বলতে কিছু বিশ্বাস করি না। আমি অ্যারিস্টটল তো ছিল পথভ্রষ্ট, গোমরা, মূর্তি পূজারী, কাফের। তার কথাটাকে আমি একটু মডিফাই করছি। আমি বলি দুইটা জাতি রাজনীতি করতে পারবে না, ফেরেশতা আর পশু পাখি। এখন দেশের যারা আলেম ওলামা পীর মাশায়েখ, তারা কি ফেরেশতা না পশু পাখি? তো রাজনীতির বাইরে থাকবে কেমন করে? থাকা যাবে? মাছ পানি থেকে দূরে থাকতে পারে না, মানুষ বাতাসের বাইরে থাকতে পারে না। কোনো মানুষ যদি পাগল না হয় সে রাজনীতির বাইরে থাকতে পারে না। আলেমদের ভোট নিবেন, রাজনীতির কথা বলতে পারবে না তা হয় না। কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফতের রাজনীতির কথা আলেমদের বলতে হবে। হ্যাঁ, ডেমোক্রেসি আমি নিজেও পছন্দ করি না, আমিও খেলাফতের রাজনীতিতে বিশ্বাসী। যে খেলাফতের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তানে একদল মর্দে মুজাহিদরা। কথা বুঝতে পারছেন? তাহলে যে কথা বলছিলাম, দ্বীনের পথে যারা দাওয়াত দিবে তাদেরকে হতে হবে বিপ্লবী, সংগ্রামী, মুজাহিদ, সত্যপন্থী। এখন আসেন, এই দাওয়াতের কাজে 3টা নীতি থাকতে হবে, এটা বলেই মুনাজাত করে দিচ্ছে। কয়টা নীতি? ওয়াজে, দাওয়াতে, নসিহতে, ইসলামের পথে ডাকতে কয়টা নীতি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে আল্লাহর পথে ডাকুন, আল্লাহর হুকুমে।
বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহতের মাধ্যমে, ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কাফের মুশরিক যদি তর্ক করতে আসে আপনি উত্তম পদ্ধতিতে বিতর্ক করুন। কয়টা নীতি? কথা বলে না। এক, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন তারা যখন দ্বীনের দাওয়াত দিবে তিন নীতিতে। প্রথম, ওয়াজ নসিহত দাওয়াত হবে হিকমতের সাথে। কিসের সাথে? এখন আসেন, আমার দেশে হিকমতের অপব্যাখ্যা করা হয়। হিকমতের অর্থ করা হয়েছে কৌশল। কি হিকমতের অর্থ? শুধু কৌশল করলে পিঠ বাঁচানো যায়, চাকরি রক্ষা করা যায়, নাজায়েজকে জায়েজ করা যায়, জায়েজকে নাজায়েজ করা যায়, হালালকে হারাম করা যায়, হারামকে হালাল করা যায় হিকমতের দোহাই দিয়া। না, আলেমদেরকে বলবো তাফসীর কবির পড়ুন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবিরের মধ্যে হিকমতের ব্যাখ্যায় লিখেছেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। দাওয়াতের কাজে আল্লাহ যে হিকমতের কথা বলেছেন এই হিকমত অর্থ কৌশল নয়, এই হিকমত অর্থ হুজ্জাত, দলিল, এভিডেন্স, প্রমাণ। অর্থাৎ দ্বীনের দাওয়াত হবে দলিল দিয়ে। কি দিয়ে? এখন বাংলাদেশে এক কুমিল্লাতে তো মনে 500 মাহফিল হয় শীতকালে। আপনি জরিপ করে দেখেন কয়টা বক্তা ওয়াজ করে দলিল দিয়ে। কথা বলা তো দলিল নাই, ওই কথাতে মানুষ সাময়িক মজা পায়, ওই কথায় কোনো আসর নাই। দলিল নাই তো, বক্তা তো 2 ঘন্টায় হাসাচ্ছে 1 ঘন্টা, কাহিনী বলতেছে, গল্প বলতেছে, দলিল বিহীন, কোরআন হাদিসের কোনো কথাই নেই। তাহলে দাওয়াতে প্রথম নীতি কি? হিকমত, দলিল। কথা হবে কি দিয়ে? জোরে বলতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহত থাকবে। সেখানে আপনি ঘটনা বলতে পারবেন যদি ঘটনাটা কোরআন শরীফে থাকে, হাদিস শরীফে থাকে। যাকে আপনি বলতে পারবেন আহসানাল কাসাস, ঘটনা থাকতে হবে কোরআন শরীফ থেকে ঘটনা বলতে পারবেন, হাদিস শরীফ থেকে বলতে পারবেন। কিন্তু আমাদের দেশে এই যে বক্তারা কাহিনী বলে, কেচ্ছা বলে, এর সাথে কোরআন হাদিস তো অনেক ঊর্ধ্বে, ইসলামের ইতিহাসেরও কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? এই জন্য মানুষ মজা পায়। সারা রাত ওয়াজ শুনে বাড়ি যাওয়ার পর বউ জিজ্ঞেস করে কি শুনলা? কয় কিচ্ছু মনে নাই, মজা লাগছে। আর আর কি পাইলা? বিরিয়ানির পোটলাটা দেখা, এটা বেশ। সেজন্যই সারা দেশে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, জাতির পরিবর্তন। এবার আসেন 3 নাম্বার, ওয়াজের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে 3 নাম্বার জিদাল, বিতর্ক। কাফের মুশরিক যদি মানতে না চায়, বিতর্কে আসে, কোরআন হাদিস দিয়া বিতর্কে তাদেরকে পরাজিত করতে হবে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি জিদালের ব্যাখ্যায় লিখেন, আম্মাল জিদাল ফাহুয়া নাওআন, বিতর্ক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এই যে এখানে একটা মৌলিক সমস্যা আমাদের দেশে, আলেম আসলে বলবে বিতর্কিত কথা বলবেন না, বলে না? বিতর্ক ইসলামে আছে না নাই? বুক ভরা সাহস নিয়ে বলেন বিতর্ক ইসলামে আছে না নাই? কয় প্রকার বিতর্ক? 2 প্রকার। জিদালুন ফি তাকরিরিল হক ওয়া জিদালুন ফি তাকরিরিল বাতিল। একটি হচ্ছে ইসলামের পক্ষে বিতর্ক, সেটা করা আলেমের জন্য ফরজ। আরেকটি হচ্ছে শয়তানের পক্ষে, শিরক কুফরের পক্ষে বিতর্ক, ওইটা করা কুফর। তাহলে ইসলামে বিতর্ক আছে না না? আছে। এখন আপনি আমার দেশের অধিকাংশ পিসাব দেখবেন বলে আমার এখানে বিতর্ক নাই, তারপর দেখবেন পিছনে বড় করে ব্যানার লাগাই দিছে অরাজনৈতিক দরবার শরীফ, মানে সব দলের নেতার হাদিয়া খাওয়ার একটা বন্দোবস্ত। এর মাধ্যমে আপনি মুরিদদেরকে কি মেসেজ দিচ্ছেন?
যে মুসলমানের কাজ শুধু মসজিদ মাদ্রাসা খানকায়, রাজনীতির ময়দানে থাকবে না। না, সঠিক মেসেজ দেন। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা মানি না। খেলাফতের ভিত্তিতে দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। তাতে আপনাকে তো একটা রাজনীতি করতে হবে, ঠিক কিনা? আপনি বিতর্কের ঊর্ধ্বে কিভাবে থাকবেন? খোদার কসম, আল্লাহর কোরআন এই যে হাতে নিয়ে বললাম, এমন কোন ব্যক্তি যদি দেখেন বুজুর্গ সেজে বসে আছে যার বিপক্ষে কেউ নাই, খোদার কসম সে শয়তান। সে কি? আপনি কত বড় বুজুর্গ? গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে কাফের ফতোয়া দিয়েছিল ওই যুগের বাতিল ফেরকা কাররামিয়ারা। কারা? কাফের ফতোয়া দিয়েছে গাউস পাককে। গাউস পাকও তো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না, ছিলেন? মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ 42 দিন দিল্লির কারাগারে কাটিয়েছেন। বাদশা আকবরের দ্বীন ইলাহির বিরোধিতার কারণে মুজাদ্দেদ আল ফেসানি জেলখানায় গেছেন। আপনি কত বড় বুজুর্গ যে বিতর্কের ঊর্ধ্বে থাকবেন? সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছেন। হযরত হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ তার জিন্দিগিতে 40টার বেশি বহস করছেন। কতটা? ওনার বিরোধিতা করত ফরাইজিরা। কারা? ফরাইজিরা, যারা ওই যে জুমার নামাজ বন্ধ করত, তাদের বিরুদ্ধে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ 42টা বহস করছেন। তা আপনি বিতর্কের বাইরে কারে চিন্তা করবেন? কেউ যদি বলে আমি বিতর্কিত না, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা, হ্যাঁ ডাল মে কুছ কালা। তাহলে ভালো করে বুঝেন, ইসলামে বিতর্ক আছে না নাই? বিতর্ক কয় প্রকার? একটা হচ্ছে সত্যের পক্ষে বিতর্ক, এটা করা আলেমের জন্য। আরেকটা হচ্ছে মিথ্যার পক্ষে বিতর্ক, সেটা শয়তানের কাজ, কাফেরের কাজ, মুশরিকের কাজ, বেঈমানের কাজ। তাহলে যখন আমার দেশের ওলামায়ে কেরাম যোগ্য আলেম হবে আর কোরআন সুন্নাহর নীতিতে খাঁটি ইমানদার হিসেবে, আবার বাতিলপন্থী যদি ওয়াজ করতে আসে তাতে আবার কাজ হবে না। কাজ হবে? যে ওয়াজ করবে তার নিজের ইমান আকীদা ঠিক থাকতে হবে। সে নিজে যদি আকীদা খারাপ হয় তখন জনগণের কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সুনান তিরমিজি হাদিস শরীফের নাম শুনছেন? একদম শেষ হাদিস, মাওকুফ হাদিস। সেখানে এসেছে মুহাম্মদ ইবনু সিরিন রাহমাতুল্লাহ বলেছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ও মুসলমানেরা, তোমরা যাদের কাছ থেকে দ্বীন শিখবে আগে তাদের দিকে তাকাও, দেখো তাদের মধ্যে দ্বীন আছে কিনা, ইসলাম আছে কিনা, ঈমান আছে কিনা, চরিত্র ঠিক কিনা, আখলাক ঠিক কিনা। আমার দেশে এমন বহুত বক্তা আছে নারী কেলেঙ্কারির মতো বদমাশির কাজে লিপ্ত হয়েছে, যে নারী কেলেঙ্কারি করে, পরের স্ত্রী নিয়ে সংসার করে। এইরকম ফাসিকের ওয়াজ শোনা জায়েজ নাই, হারাম হারাম হারাম। এইরকম চরিত্রহীন লম্পটরা আজকে বক্তা হয়ে মাঠে ওয়াজ করতেছে। তো জনগণের কি লাভ হবে? আপনি যে ওয়াজ করবে তাকে হতে হবে ইমানদার, তার আকীদা হতে হবে দুরস্ত, তার সিরাত ঠিক থাকতে হবে, তার সুরত ঠিক থাকতে হবে। তারপর সে যদি কোরআন সুন্নাহর নীতিতে ওয়াজ করে, ওই 10 মিনিটের ওয়াজে লাখো মানুষের হেদায়েত হয়ে যাবে। মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ ওয়াজ করতেন 25 মিনিট 40 মিনিট। কত মিনিট? 25 মিনিট থেকে 40 মিনিট। ওটার আবার তর্জমা করলে হয়ে যেত 1.5 ঘন্টা। ওনার এই 25 মিনিট বা 40 মিনিটের নসিহতে 50 বছরে শাহ কারামত আলী জনপুরির হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওনার ইখলাস ছিল, ওনার নিয়ত ছিল। তিনি ওনার এক কিতাবে লিখছেন যে আমি যখন বাংলাদেশে আসলাম আমার মুরিদের সংখ্যা 1 লক্ষ পার হয়ে গেছে। এখন আমি কাউকে খেলাফত দিতে পারি না। কি দিতে পারি না? তাওয়াজ্জু নেয় না কেউ, তাওয়াজ্জু। তিনি নামাজের সাজদায় যে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ এত কষ্ট করি, বাড়িঘর সব ফেলে চলে আসছি বাংলাদেশে, 1 লক্ষ লোক মুরিদ হয়ে গেছে, খেলাফত কেউ পায় না কেন? দুর্বলতা তাদের না আমার। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো, কারামত আলী তোমার কোনো দুর্বলতা নাই,
তোমার মুরিদদের একটা সমস্যা, তাদের মা বোন পর্দা করে না। তখন কারামতের জনপুর রহমতুল্লাহ পর্দার উপর কিতাব লিখলেন। এই দেশের মানুষ পর্দা শিখল। আগে মহিলারা দেখছেন রিকশায় বের হলে কাপড় দিয়া ঘেরাও করতে, শিখাইছে কে? কারামতের জনপুর রহমতুল্লাহ। 2 কোটি লোক ওনার হাতে মুসলমান হলো, খেলাফত পাইছে মাত্র 42 জন। আর এখন বাংলাদেশি পীরদের খলিফার অভাব নাই। পীর আছে বাংলাদেশে এখন 1,98,000। কত? সংখ্যাটা বড় না ছোট? বড় না? এখন আপনারা বলবেন না হুজুর এটা পাইছেন কেমনে? বানায় বলি নাই, আইডি কার্ড হয়েছে না ওখানে, পেশা 1,98,000 লোক লেখছে পেশা পীরালি। তো সরকার পেয়ে গেছে পীর আছে 1,98,000। এটা হচ্ছে রেজিস্টার্ড পীর 1,98,000। আর নন রেজিস্টার্ড আরো থাকতে পারে না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই পীর সাহেব পেশা লেখছে পীরালি, এটা ব্যবসা, ওটা কি হক্কারি পীর না বাতিল পীর? তাহলে বাংলাদেশে ভণ্ড পীরি আছে 1,98,000, তবে হক্কানি পীরও আছে সংখ্যায় খুব কম। কারামতের জনপুর রহমতুল্লাহ খেলাফত দিয়েছেন মাত্র কয়জন রে? 42 জন। আর ওনার আওলাদদের সবাইকে আমভাবে তিনি খেলাফত দিয়েছেন, এজাজত দিয়েছেন। এমনি মুরিদদের মধ্যে 42 জনকে মাত্র খেলাফত দিয়েছেন। এখলাস কি জিনিস! আরে ভাই, এই আমার দেশের বক্তারাও যদি এখলাসের সাথে কোরআন সুন্নাহর নীতিতে দাওয়াতের কাজ করত, ওয়াজ করত, যে নীতির কথা বললাম এতক্ষণ, তাহলে বহু আগেই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 11টা প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমি আপনাদেরকে বক্তব্য শোনালাম। আপনাদের সব কই যাচ্ছেন? মুনাজাত না করে রাত পার করে দিয়েছে, মুনাজাত না করে চলে যাচ্ছে। কি বদকিসমত চিন্তা করেন। ওয়াজ হয়েছে আর মুনাজাত দরকার নেই তার। ভাবসাব এইরকম যে ওলি হয়ে গেছে। আপনাদের সম্মানিত সভাপতি মাওলানা আয়াজ আহমদ সিদ্দিকী জনপুরি কোরাইশি সাহেব, তিনি চলে যেতেন। আমি বলছি বসেন, একসাথে বের হব। তো 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এখন মোনাজাত করি। কালকে আসবেন। আমি দেখছি বক্তা মাশাআল্লাহ 12-14 জন আছে, ওনারা বক্তব্য রাখবে, আপনারা শুনবেন তাদের বক্তব্য। কালকে আগে আসবেন, কারণ অনেক বক্তা, সবাই যদি আধা ঘন্টা করে রাত 2টা বাজবে। আগামী জানুয়ারির 1, 2, 3 তারিখ সুন্দরম উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল। 1, 2, 3 জানুয়ারি। 3 তারিখ আমি ইনশাল্লাহ থাকবো। রাত 8টা থেকে 8:30টার মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব মাইক নেওয়ার। আপনারা যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সুন্দরম, বুড়িচং সুন্দরম পাশে যাবেন ইনশাল্লাহ। আর আবিদপুর, গতবার আমি অসুস্থতার কারণে আসতে পারি নাই। আবিদপুরের 3 দিনের 3য় দিন আমি থাকবো। কত তারিখ? ফেব্রুয়ারি 6, 7, 8 3 দিন মাহফিল। 8 তারিখ আমি থাকবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবো খাস ভাবে। একজন ব্যক্তি বলেছেন জিব্রাইল আলাইহিস সালাম নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে শিক্ষা দিতেন। কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক ছিল নাকি? দয়া করে জবাব দেবেন। না, মৌলভী সাহেব এটা ভুল বলছে। জিব্রিলের কাজ ছিল আল্লাহর কাছ থেকে শিক্ষা রাসূলুল্লাহর কাছে পৌঁছানো, এতটুকু ছিল জিব্রিলের কাজ। জিব্রিল রাসূলুল্লাহর শিক্ষক ছিল না, বরং আমরা হাদিস থেকে দেখি জিব্রিল মানুষের সুরত ধরে ছাত্র হয়ে রাসূলুল্লাহর কাছে বসে উত্তর নিয়েছে। যেমন সহিহ মুসলিমের হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে। বুখারী, মুসলিম, মেশকাত, মাসাবিউস সুন্নাহ, তিরমিজি, রিয়াদুস সালেহিন,
আল আরবাইন লিল ইমাম আন-নববী, বসো না, 6 থেকে 7টা হাদিসের কিতাবে আমার দেখা, আরও থাকতে পারে। একদিন হযরত জিবরিল রাসূলুল্লাহর কাছে আসলেন, বুঝলেন, আসলেন মানুষের সুরত, এসে মুসলিম শরীফের শব্দগুলো এইভাবে এসছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। সুবহানাল্লাহ। জিবরিল এসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন, বসে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটু মোবারকে জিবরিল তার 2 হাঁটু লাগায় দিচ্ছে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 রান মোবারকের উপর রাখছে। এখন চিন্তা করেন তো, জিবরিল যখন আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাঁটু মোবারকের সাথে জিবরিল তার 2 হাঁটু লাগাইল, আর জিবরিলের 2 হাত যখন আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রানের উপর রাখলো, তো জিবরিলের মাথাটা নত হয়েছে কোন দিকে? রাসূলুল্লাহর দিকে। অর্থাৎ জিবরিল সাহাবায়ে কেরামকে আদব শিখাইছে, যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এত বড় ফেরেশতা হয়েও কতটুকু আদব করছেন। তারপর জিবরিল প্রশ্ন করছেন, প্রথমে ইসলাম কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। ঈমান কি? প্রথম প্রশ্ন ছিল ঈমান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ছিল ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। তারপর প্রশ্ন করছেন কিয়ামত কবে? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। জিবরিল চলে যাবার পর আল্লাহ রসুল হযরত ওমরকে বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, যে লোকটা গেছে ফারুদ্দুহু, ডেকে আন। হযরত ওমর বলেন, আমরা সবাই বের হয়ে দেখি কেউ নাই, তো মরুভূমির মধ্যে গেল কই? আমরা বুঝে গেছি মানুষ ছিল না। আল্লাহ রসুল বললেন, যে এসে আমাকে প্রশ্ন করছে উত্তর দিলাম, চিনছো কে? বলে না। আল্লাহ রসুল বললেন, হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল আমার কাছে এসে মানুষের সুরত ধরে প্রশ্ন করে তোমাদেরকে দিন শিখাতে এসেছে। এখন আমরা হাদিস থেকে দেখি, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ১৫০০ বছর আগে প্রশ্ন করে উত্তর নিছে কে? জিবরিল। তাহলে রাসূলুল্লাহর শিক্ষক জিবরিল ছিল না, জিবরিলেরও শিক্ষক আল্লাহ রাসূল ছিলেন। এখন আল্লামাহু শাদীদুল কুওয়া, তাফসীর আছে, ব্যাখ্যা আছে, বেটা এটা বড় আগে। ওটার ব্যাখ্যা হচ্ছে জিবরিল আল্লামা ইউআল্লিমু তালিমের একটা অর্থ হচ্ছে নিজ থেকে শিখানো, আর একটা হচ্ছে শিক্ষাটা এনে দেওয়া। তো জিবরিল কোন অর্থে কোন কাজটা করছে? আমার আল্লাহর কাছ থেকে ওহির কথাগুলো আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এনেছে। এই জন্য জিবরিলকে বলা হয়েছে জিবরিলের ব্যাপারে কোরআন শরীফে এসেছে যে আল্লামাহু শাদীদুল কুওয়া। এটা তাফসীর আছে, ব্যাখ্যা আছে, বেটা আন্দাজি ফতুয়া দাও কেন? ওই যে বলছি অল্প পয়রা ফতুয়া দিয়া মানুষের ঈমান নষ্ট করতেছে, যার তার ফতুয়া নিবেন না। এক ভাই প্রশ্ন করছে, জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়েখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শায়েখ বলছে রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। বলবেন কেন? আপনি কি বাড়াবাড়ি করছেন? না, আমি দলিল দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে, বুঝলেন? এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন? আকরম খা। কে? আকরাম খা। আকরাম খা, তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ। এই ফেতনাটা প্রথম শুরু করেছিল ডক্টর শহীদুল্লাহ। সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজে আমরা বাংলায় তেলাওয়াত করব। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা অনুবাদ করব, অনন্ত সীম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী। নামাজ হবে? সে তখন শহীদুল্লাহ আরবি জানতো, 8টা ভাষায় জ্ঞান ছিল।
তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত, এটা হেদায়েতও আছে, আলেমরা পাইবেন হেদায়েতে আছে। আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া জায়েজ, ফার্সি ভাষায়। এখন আবু হানিফা এটা কেন বলছেন? প্রথম কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার মাযহাব মানি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি। নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই, আমরাও মানি না। তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে। দুই, ইমাম আজম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই। তারা বলছে যে না, ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না। মৃত্যুর 6 দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিয়েছে। এর নাম হানাফি মাযহাব। এখানে কোনো ব্যক্তি পূজা, আবু হানিফার পূজার সুযোগ নাই। কোরআন হাদিস মানতে হয়। লামাযহাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে। কথা বুঝতেছেন? দুই, ফার্সি ভাষায় নামাজ চলে, এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না। ডক্টর শহীদুল্লাহ ওই পথ ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন। ওলামা একরাম তারা ধরছে, পরবর্তীতে সে হার মানছে। ওই ধরনের ফেতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে? না, হবে না, চলবে না। কারণ 1 নাম্বার দলিল, যোহর নামাজ কয় রাকাত ফরজ? জুমা কয় রাকাত? ওই 2 রাকাতের বদলায় খুতবা। এর জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে তার ওযু লাগবে। কি লাগবে? এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে, ফতোয়ার অনেকগুলো কিতাবে আসছে ইদা সাইদাল ইমামু আলাল মিম্বর লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাবও নাই। কারণ এটা নিছক খুতবা না, এটা হচ্ছে 2 রাকাতের কায়েম মাকাম। কথা বুঝেন? 2 রাকাতের। এই জন্য খুতবাটা নিছক খুতবা নাই, খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুতবাটা আরবি হতে হবে। 2 নাম্বার, দুররুল মুখতার ফতোয়ার কিতাবে ইমাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিমিন, মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন, সেটার অনুসরণ করা ওয়াজিব। অনুসরণ করা কি? 57টি মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে। মুসলিমরা, মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে। এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব? তাওয়ারুসের অনুসরণ করা কি? ওয়াজিব। অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল, ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে 10 দোররা। কয় দোররা? যেহেতু ইসলামী শরীয়তে দোররা লাগায়েন না, অন্তত ধমক দিয়েন যে এইরকম ফালতু ফতোয়া দিয়েন না, সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য। হ্যাঁ, আরবি খুতবা সবাই বুঝবে না, তো ইমাম সাহেব তো 1 ঘন্টা ওয়াজ করে, বাংলা ওয়াজে তো আরবি খুতবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয়। বুঝতে পারছেন কথাগুলো? আমার 3টি কিতাব স্টেজে এসেছে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, এখানে আছে সূরা ফাতিহার তাফসীর। আর নির্বাচিত তাফসীর 2য় খণ্ড, এখানে আছে 2টা সূরার তাফসীর, সূরা ইখলাস, সূরা ইনশিরাহ। আর বুখারী শরীফের যে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপর একটি পূর্ণাঙ্গ কিতাব। যারা পারেন মোনাজাতের উপর নিয়ে যাবেন। আসুন, একটা মানুষও যাবেন না, আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করব যেন আল্লাহ কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বালাগাল উলা।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বড়াইল বাইতুল মুকাদ্দাস জান মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের 54তম মাহফিলে তোমার অসংখ্য নেককার আবিদুন জাহিদুন সাবিরুন অসংখ্য বান্দা নিয়ে দুটো হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গে আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাকে দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শান মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের আগের জিয়ারত করার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি খুলে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আর আইনি সহায়তা করেছে আল্লাহ সকলের ধনমনকে কবুল করে মাহফিলটা তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই, যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা আছেন তাদের মধ্যে অনেক বিধবা আছে যারা বিধবা সন্তানের কাছে থাকে সন্তান লালন পালন করে না বেয়াদবি করে সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয় কিন্তু একটি বারের জন্য কলিজার টুকরা সন্তানটাকে বদদোয়া করে না। এই রকম যত বিধবা মা বোন হাত তুলেছে আল্লাহ তাদের সন্তানগুলোরে তাদের ফরমাবরদার বানায় দাও। রব্বুল আলামিন আমার বোনদের মধ্যে এমন বোন আছেন যৌতুকের অভিশাপের কারণে দারিদ্রতার কারণে বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, রাতের বেলা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, লজ্জায় কাউরে বলে না। এরকম যত কুমারী বোন হাত করেছে আল্লাহ তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। اللهم انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين واغفر لنا فإنك خير
الغافرين وارحمنا فإنك خير الراحمين وارزقنا فإنك خير الرازقين واحفظنا فإنك خير الحافظين وارحمنا فإنك خير الراحمين يا عظيم السلطان ويا قديم الإحسان يا دائم النعم يا باسط الرزق يا واسع العطايا يا دافع البلايا يا حاضر ليس بغائب يا موجود عند الشدائد يا مجمل الستر يا لطيف السمع يا حليم لا يعجل يا جواد لا يبخل اقضي حاجاتنا يا رب العالمين اللهم انصر المسلمين في كل دولة من دول الإسلام اللهم انصر المسلمين الفلسطين والغزة الذين يقاتلون في سبيلك لإعلاء كلمة دينك ولتحفظ حرمة بيت المقدس وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا مباركا متقربا واجعل لهم من لدنك سلطانا نصيرا اللهم طهر بيت المقدس من نجس اليهود الإزرائيل وأخرج قوم اليهود من أرض المقدسة أرض فلسطين ودمر ديارهم وخرب بيوتهم وزلزل أقدامهم وضيق صدورهم وسود وجوههم يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15,000 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين কিতাবগুলো স্টেজে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতকে বেছে নিলাম কেন? কারণটা বলবো? অবশ্যই কারণটা বললে অনেকের কাছে ভালো লাগবে না। আপনারা দেখুন তো, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও কি এত মাহফিল হয় বাংলাদেশে যত মাহফিল হয়? তারপর আমরা দেখতে পাচ্ছি মসজিদে মুসল্লিও বাড়তেছে, স্টেডিয়ামে দর্শকও বাড়তেছে, নেককার পরহেজগার মানুষের সংখ্যাও বাড়তেছে, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ
লম্পট চরিত্রহীনদের সংখ্যাও বাড়তেছে। ঈমান ও ইসলামের পথ মানুষ আসতেছে, আর সেই দেশেই ব্লগার নাস্তিকদের খপ্পরে পড়ে অনেক মানুষ, মুসলমানের সন্তানগুলো বেঈমান হয়ে যাচ্ছে। তার মূলভূত কারণ কি? কোরআন সুন্নাহর নীতিতে যেভাবে দাওয়াত দেওয়া দরকার, ওয়াজ করা দরকার, তা হচ্ছে না। এটা হচ্ছে মূল কারণ। এখন দ্বীনের দাওয়াত কারা দিবে? দ্বীনের দাওয়াত দেওয়ার নীতি কি? যারা দাওয়াত দিবে তাদের কোয়ালিটি কি হবে? এই তিনটা বিষয় বোঝার জন্য সূরা আল ইমরান থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 104। কথা বুঝতেছেন? এখন ভূমিকাতে একটি কথা বলবো। এই যে আপনারা এখানে এসেছেন, মুনাজাত করে যাবেন, ঠিক না? কালকে তো মাহফিল, কালকে মনে হয় সারা রাত 12টা, তো বক্তা তো 1 ডজন। কালকে সময় দিবেন কেমন? তাবারুক আছে, এও নাই, এটাও নাই। ভালোই করছেন, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, এই যে বসে আছেন, আমরা তো একটু পর মুনাজাত করে বাড়ি যাব, ঠিক না? আমরা পার্থিব কোনো স্বার্থে এখানে আসি নাই, শুধুমাত্র আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করতে এসেছি, ঠিক কিনা? ঠিকটাও ঠিক মতো বলেন। সবচেয়ে বড় প্রাপ্তি, ইখলাসের সাথে যারা বসবে এবং মুনাজাত করে যাব, একটা গুনাহ আমল নামায় থাকবে না, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। এটা আমার কথা না, ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে নকল করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন হাত তুলে দোয়া করে, বাকিরা যদি তার সাথে সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এই যে ইজতিমাই দোয়া, সম্মিলিত মুনাজাত আমরা করব, আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই বিশ্বাস আছে? হেঁটে এসেছেন আপনারা শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে। আপনাদেরকে পরিবহন ব্যবস্থা ছিল? রাত্রে ডিনারের ব্যবস্থা আছে? নগদ কিছু আছে? কেন আসছেন? আল্লাহর কোরআন শুনতে, ঠিক কিনা? এই যে হেঁটে এসেছেন, সম্মান কতটুকু বাড়ছে জানেন? ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আমার উম্মতের ঈমানদাররা যখন কোরআন হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। এই সম্মান, এই মর্যাদা শুধুমাত্র কোরআন হাদিসের শ্রোতাদের জন্যে। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? শয়তান তো বেজার, শয়তান তো ওয়াসওয়াসা দিবে আপনাদের। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। সম্মানিত সুধী, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ উম্মতে মুহাম্মাদী তোমাদের মধ্যে একটি দল থাকবে ইয়াদউনা ইলাল খায়র যারা সত্যের পথে কল্যাণের পথে ন্যায়ের পথে মানুষকে ডাকবে আরে ভাই বুঝে থাকলে কও সুবহানাল্লাহ একটা দল থাকবে কার নির্দেশ যারা মানুষকে ডাকবে খায়ের কল্যাণ সত্য ন্যায়ের পথে নাজাতের পথে সত্যের পথে মুক্তির পথে সুবহানাল্লাহ তাদের মূল কর্মসূচি দুইটা ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই দলটাই চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে দুনিয়ায় আখিরাতে বলেন সুবহানাল্লাহ এখন মনোযোগ আছে তো খুব মনোযোগ দেন কোরআন শরীফ এই 104 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন আমরা তা বুঝবো এবং আমরা সংশোধন হব যেন ওয়াজ মাহফিল যতটুক হয় ফল যেন ততটুক পায় কথা বলেন আমাদের দেশে দেখবেন মাহফিল হচ্ছে বক্তার তো অভাব নাই কমেডি বক্তা যখন আসে তখন মাঠে 70% থাকে বেনামাজি শ্রোতা যারা এশার নামাজটাও পড়ে না ওয়াজ শুনে বক্তা কিছুক্ষণ হাসায় কিছুক্ষণ কান্দায় গল্প গুজব করলো 2 ঘন্টা পার ওইটা তো ওয়াজ হয় না আওয়াজ হয় এই জন্য মানুষের পরিবর্তন নাই যে সারা রাত ওয়াজ শুনলো সকালে সে সুদে টাকা লাগালো সে লোকটাই ঘুষ খাচ্ছে সে লোকটাই পরের দিন ফজর নামাজ পড়তেছে না সে লোকটাই আরেকজনের সীমানা খেতের ধাক্কাধাক্কি করতেছে তাই সে কি শুনলো সারা রাত ওয়াজ তাহলে সমস্যা বক্তার মধ্যেও সমস্যা শ্রোতার মধ্যেও ঠিক কিনা তাহলে আল্লাহ পাক বলছেন একটি দল তোমাদের মধ্যে থাকবে একটি দল ইয়াদউনা ইলাল খায়র যারা খায়র শব্দের অর্থ ভালো খায়র অর্থ কি এখন এই খায়র বলতে কোন ভালোর কথা আল্লাহ বলছেন তা বুঝতে হবে না আসেন আগে এটা বুঝি দুনিয়ার সমস্ত মুফাসসির একমত সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের একটি দলকে খায়রের দিকে ডাকতে বলেছেন সেই খায়র হচ্ছে একমাত্র ইসলাম কারণ ইসলামের বাইরে কোনো খায়র নাই কল্যাণ নাই ভালো নাই মুক্তি নাই নাজাত নাই বলেন সুবহানাল্লাহ